ওখানে যে পাবেন। তারপরে আপনি দেখছেন হ্যাঁ হ্যাঁ যাবো আমি। আপনার এখন শুরু হচ্ছে স্টার্ট। এই পাঁচ রে চমৎকার চমৎকার হয়েছে 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 হয়েছে। এবার আসবে সুলতান। সুলতানা পারা কিন্তু দ্রুত আসুন, আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে। অনেক এই আপনি সুলাইমান, আপনি কিন্তু বের করে দেবেন এখান থেকে। আপনি শীর্ষ অবস্থানে আছেন, তারপরে এত কথা বলছেন কি জন্য? আসতে পারবেন, আমার বউ ব্যথা পাইব তো। সরি সরি। আমরা যদি 25 লাখ টাকা দিত, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বাইরে আর বাসায় নিয়ে যেতে পারতাম, থাপড়ায় নিয়ে নিত। তোমার কালচার বুঝবেই না কিভাবে টাকা খরচ করতে। তাহলে এবার আমরা শুরু করি। স্টার্ট। হয়েছে হয়েছে, গুড, ভেরি গুড। জান আপনি যাই খুলে দাও, চোখ খুলে দিয়েছো। হ্যাঁ, আপনি যে বসুন। আমি জানতাম তো পারবা। এবার আসবে আমাদের সামনে কানিজ। পারবে না, পারবে না। আরে ভাই, আপনি বেশি কথা বলতেছেন। আপনাকে আমি শুরু করতে পারি? করেন। পারবো না। স্টার্ট স্টার্ট। হয়েছে 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 হয়েছে। তালি 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 তালি। হ্যাঁ, কি হলো ভাই, সবাই তো পারছে তাহলে? আমি কতক্ষণে পেরেছি? টাকার অভাব আছে নাকি? 25 লাখ দিয়ে কি করবো? ওকে, আমাদের খেলা শেষ। আমরা দেখি এখন পয়েন্ট তালিকায় কে শীর্ষে আছে এবং সবচেয়ে কম সময়ে কে কাজটি করতে পেরেছে। সেটা হচ্ছে প্রথমে আমি নাম ঘোষণা করছি। যারা সর্বোচ্চ সময় নিয়েছে তারা হচ্ছে সুলতানা এবং সুলাইমান। তারা হয়েছে তৃতীয়। সরি, যেটা রিয়েল ওটা বললাম, কিছু মনে করেন। বাদ, ঠিক আছে, বাদ। তার স্ত্রীর সময় লেগেছে 1 মিনিট, মানে 1 মিনিট কাল ধরে সে খুঁজে খুঁজে বের করে তারপর তার সামনে জমা বের করতে পেরেছে। আর দ্বিতীয় হয়েছে তানভীর এবং তৃপ্তি। দ্বিতীয় হয়েছি তো, আরো আরো খেলা আছে। তাদের সময় লেগেছে 45 সেকেন্ড।
এবং তাদের পয়েন্ট হচ্ছে 3। সেখানে আমি করার কিছু নেই, কেউ হারবে কেউ জিতবে। আর প্রথম হয়েছে, বলার দরকার নাই তো ভাই। না বলার দরকার নেই, সবাই বুঝতে পেরেছেন। আর একটা কাপুলি রয়েছে, তারপর আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আদিল এবং কানিজ। আপনাদের তো টাকাই দরকার তাই আপনি ফার্স্ট হবে কি করে? দান করবো। পয়েন্টটা বলেন। পয়েন্ট হচ্ছে 5। কত সেকেন্ড? আমাদের সময় লেগেছে 30 সেকেন্ডের ভিতরে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জনতা আমার সাথে আছে। আচ্ছা বউ, তুমি এটা কোনো কাজ করলা নাকি? গেমটা হারাই দিলাম। এই প্রেশার ক্রিয়েট করবা না, খেলছি না আমি, সেকেন্ড হয়েছি না। না আসলে সেকেন্ড কি, ফার্স্ট না হইলে হয়? আরো মারে, আপনি চুপ থাকেন। আর নতুন কিছু না, আমারও মারে তো ভাই। তানভীর সাহেব, ডিসিপ্লিন ব্রেক করবেন না, সিন ক্রিয়েট করবেন না, তাহলে কিন্তু আপনার পয়েন্ট কাটা যাবে। না না বস, পয়েন্ট কাটেন না, আমি আমার বোর সাথে একটু মজা করতেছিলাম। ওই যে একটু খুনসুটি আছে না, মজা করে বাইরে গেছে। আরে ও করতেছেন কে ভাই? হ্যাঁ দীপ্তি, দীপ্তি। এত সুন্দর নাম বউটার, দীপ্তি আছে। বউ বউ কি? এটা তুমি আমার নাম ধরে রাখো, আমি তো তোমার নাম ধরে। এটা তো বউ বউ, এই কারণেই তো ভাববে। কথা বলবো ভাই, কিছু বলবেন? দু একটা কথা বলতে আসলাম। হ্যাঁ, মানে আপনার এই যে কন্টেস্টটা, আমি প্রথমে আমার আগ্রহ ছিল না, দেখলে কি এরকম, কিন্তু আসার পরে আমার মনে হয়েছে একটা অসাধারণ ব্যাপার, দারুণ ব্যাপার। আমি খুব এক্সাইটেড, এবং আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা আসলে স্মার্ট লোকজনদের জন্য। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই যে দুইটা কাপল, এরা কারা আসছে বলেন তো? বাদ দেন এদের, মানে আপনার কন্টেস্টের সঙ্গে যায় না, কিন্তু এদের স্মার্টনেস বাদ দিয়ে দেন। আচ্ছা সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, এই কন্টেস্টে কাউকে বাদ দেওয়া যাবে না। যারা আছে সবাই থাকবে, শেষ পর্যন্ত থাকতে হবে। আর যেতে চাইলেও যেতে পারবে না, কারণ আপনাদের সকলের পাসপোর্ট টিকিট আমার কাছে। বাদে ইয়েস স্যার, আসো তাই চলো, আসো। পাসপোর্টটা জমা দেওয়াটা ঠিক হয় নাই। আমি একজন পলিটিশিয়ান, আমি তো বুঝি কিছু। আচ্ছা, উনি পাসপোর্টটা কেন রেখেছেন? যাতে কন্টেস্ট চলাকালীন কোনো কাপল কোনো ধরনের ঝামেলা করতে না পারে। উনি তাদের সাথেই ঝামেলা করবেন যারা ওনার সাথে ঝামেলা করবে। আমরা তো আর কোনো ঝামেলা করতে যাচ্ছি না, তাই না? আমাদের কাজ শুধু বেশি বেশি পয়েন্ট অর্জন করা, আর সবশেষে 25 লাখ টাকা জিতে যাওয়া। আর শোনো, এই রাউন্ডটা জিতিয়ে দিয়েছো বলে ভেবো না যে তোমার ওপর থেকে আলটিমেটাম উঠে গেছে। তোমার কোনো ভুলের কারণে যদি হেরে যায় না, তাহলে তো বুঝতেই পারছো তোমার জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করবে। না না, ভুলের কিছু না। পাসপোর্ট জমা দেওয়ার পর থেকেই আমার খেলায় আসলে মনেই নেই। নাহলে ওরা দুজনকে ফার্স্ট হতে পারে নাকি একই দুটোতে? এতক্ষণ 25 লাখ আমাদের হাতে থাকার কথা। ঠিক আছে, এন্ড অফ দ্য গেম বোঝা যাবে। পাসপোর্টটা দেয়, পাসপোর্টটা নেই। সুলতানা, তোমার কষ্টটা আমি বুঝি, কিন্তু তোমারও তো বোঝা উচিত কষ্ট আমারও কম হইতেছে না। একটা চিৎকার দিয়া পুরা দুনিয়াটারে লন্ড ভন্ড করে দিতে পারলে একটু হালকা হইতাম।
তোমার আর আমার মধ্যে ব্যবধান এইটুকু, তো তুমি তো কাঁদতে পারতেছো, আমি তো কাঁদতেও পারতেছি না। আমি কেন পারলাম না? আমার জন্য সবকিছু এইভাবে শেষ হলো, আমি মানতে পারতেছি না। সুলতানা, তুমি শান্ত হও, একটু শক্ত হও। তোমারে আমি কইছি না, বাঁচলে আমরা সবাই একসাথে বাঁচবো, মরলে আমরা সবাই একসাথে মরবো। আমার চোখের সামনে এইভাবে সব শেষ হয়ে যাইব, আমি কোনোভাবেই এটা মাইনে নেব না। কিন্তু কিভাবে? শোনো সুলতানা, যুদ্ধের ময়দানে নাইমা মানবিকতা, মায়া, দয়া এসব রাখতে নাই। প্রয়োজনে প্রতিদ্বন্দ্বীরে ঘায়েল করতে হইব। আমি প্রতিদ্বন্দ্বীরে ঘায়েল করে ফেলাবো। কি খারাপ কিছু করার চিন্তা করতেছো? এছাড়ার উপায় কি কও তুমি? অলরেডি আমরা পয়েন্টের তালিকায় অনেক পিছিয়ে পড়ছি, অনেক। না না, তাহলে নিজেদের স্বার্থে আমরা অন্যের ক্ষতি করতে পারি না। সুলতানা, আমি তোমার অনুরোধ করতেছি, আমারে তুমি কোনো কাজে বাধা দিও না। তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমারে তুমি আমার মতো করে আগাইতে দাও। তুমি ব্যাগ গোছাও, কি করো? কি করো নাকি তুমি? থাকবো না এখানে, আমি থাকবো না। হ্যাঁ, কি মনে করছো এই দেশে আসছি আমি টাকার জন্য? ঘুরতে আসলাম, ঘুরতে এসে টাকা নিয়ে যুদ্ধ করতেছি। শোনো, আমার অত টাকার লোভ নাই, যার টাকার লোভ আছে সে থাকুক। এই পাগলের মতো কথা বলতেছে কিসের জন্য? শোনো, ব্যাংক থেকে 10 লাখ টাকা লোন নিছিলাম, সেই টাকা না দিতে পারি, ব্যাংক থেকে 14 বার আমার আলটিমেটাম দিতে। এখন যদি টাকা পয়সা না দিতে পারি, তাহলে আমার জেল খাটা লাগবে 14 বছরের। এই, তোমার লোন আছে না আছে আমি কি করবো জানা? হ্যাঁ, আমারে বলতেছো কেন? তোমার এত লাখ লাখ টাকার বিজনেস, ব্যাংকে টাকা দাও না কেন? হ্যাঁ, ব্যবসার অবস্থা তো ভালো না, তুমি তো সে কথা শুনো না। ভাবছিলাম আমি 25 লাখ টাকা পাইলে 10 লাখ টাকা ব্যাংক লোন শোধ করবো, আর 15 লাখ টাকা যেটা আছে সেটা দিয়ে ব্যবসার উন্নতি করে অনেক উপরে নিয়ে যাবো। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি এখানে থাকবো না, থাকবো না, থাকবো না। আমার সবকিছু দাও, আমি এখান থেকে চলে যাবো। চলে যাবো কিছু রে? চলে যাবো কেমনে? যাওয়ার তো কোনো উপায় নাই। ভিসা পাসপোর্ট সব তো সেলিম খানের কাছে জমা। এখন যদি কন্টেস্ট থেকে আমরা উঠে যাই, তাহলে তো ভিসা পাসপোর্ট দিব না আমাদেরকে। সেলিম খান দিবে না? সেলিম খানের বাপে দিবে। শোনো, আমি চুটকি বাজায় ওর থেকে সবকিছু আদায় করে নিচ্ছি। তুমি থাকো, আমি গেলাম। এ বউ, তুই কি করতেছিস? বউ এরকম করিস না। এ বউ, যাস না। সর্বনাশ, চলে গেলাম, কি হবো? এই কন্টেস্ট যদি টাকা না পাই, তাহলে আমার তো ভেতর হয়ে যাবে। এ বউ, আপা কি যুদ্ধ রওনা করছেন নাকি? যুদ্ধের মধ্যে আমি নাই ভাই, আমি খুব সাধারণ একটা বাঙালি মানুষ। আমি সব কন্টেস্টে নাই। আমি আজকে দেশে চলে যাব। আপনি যে ডিসিশনটা নিছেন এটা একটা মৌলিক সিদ্ধান্ত, হ্যাঁ, এবং যুগান্তকারী সিদ্ধান্ত এবং খুব বাস্তবানুগ। হ্যাঁ, আপনার এই সিদ্ধান্তরে আমি স্যালুট জানাই, কিন্তু আপনার এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে একটু সমস্যা আছে আমার মনে হয় আর কি। কি সমস্যা? না মানে এই যে আপনার এই কাপল কন্টেস্টের যে প্রধান সেলিম খান ক্ষমতা ধরলোক, তো সুবিধার লোক না। ঘোষণা দিছে নাকি আমাদের পাসপোর্ট ভিসা সব কিছু আটকায় রাখবো, কোনোদিনই দিব না, আর আমাদের নাকি কি কাজে লাগাইব। খুব টেনশন হইতেছে। অত সোজা না। হ্যাঁ, এইসব ধানায় পানায় আমার সাথে চলবে না, একদম উড়ায়ে ফেলবো। আমি দেখতেছি, আজকে তার মুখোমুখি হব, এক্ষুনি হব, তার থেকে আমার পাসপোর্ট উদ্ধার করব। আপা, আপনার যে অ্যাটিটিউড, যে সিদ্ধান্ত নিছেন, আপনি যে আন্দোলন করতে যেতেছেন, এই আন্দোলনের সঙ্গে আমি আছি। হ্যাঁ, আমি আসলে আমি 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 আমার কণ্ঠটা মিলাইতে চাই আপনার আন্দোলনের সঙ্গে। হ্যাঁ, সব সময় থাকবো, আপনি আগায় যান, আমি আছি। না ভাই, আপনার আশা লাগবে না, আমি একাই 100। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলেন তো, আপনি কি রাজনীতি করেন নাকি? আপা, রাজনীতি আমার নেশা, আমার পেশা। জনগণের সেবার উদ্দেশ্যে আমি রাজনীতি করি, আর নারীর ক্ষমতায়নের জন্য আপা আমি আমৃত্যু বীরের মতো লড়ে যাব। আপা, এই যে দেখছেন, আমি কিন্তু আপনাকে ঠিকই চিনছি। থ্যাংক ইউ ভাই, আমি দেশে গিয়ে আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করব। আচ্ছা, এখন যাই, ওই সেলিম খানের সাথে একটু দেখা দেখি করে আসি। ইস, এরকম একটা বউ পাইলে লিডার হইতে আর টাইম লাগতো না। শালা কোনে গেল রে ভাই?
এই যে ভাই আপনার কি বুঝকুজের অভাব আছে নাকি? আরে বাংলাদেশের আকাশের চাইতে দেখেন এই মালয়েশিয়ার আকাশের রোদ কিন্তু আরো বেশি করা। আপনি কড়া রোদের মধ্যে দৌড়াদৌড়ি করে খামাখা ঘামতেছেন কেন? শোনেন, চলেন নিরিবিলি কোথাও বৈশা দুই ভাই মিলে একটু গল্প গুজব করে আসেন। আরে না রে ভাই, গল্প করার টাইম আমার হাতে নাই। আমার বউ হারাই গেছে, আমি বউরে খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল? হ্যাঁ, খুবই দুঃখজনক ঘটনা। আপনার বউ কি হারাই গেছে নাকি? হ্যাঁ ভাইয়া, আপনি তো খুব ফাউল লোক। হারাবে কিছুদিন আমার বউ? আমার বউ আমার আলটিমেটলি ঘর থেকে বেরিয়ে গেছে, তারা খুঁজে পাওয়া যেতেছে না, আমি তারা খুঁজতেছি। আহা, খামাখা কেন আপনি টেনশন করতেছেন? শোনেন কি ঘটনা হয়েছে আমি বুঝতে পারছি। আপনার বউ প্লেনের উপর উঠা 34,000 ফিট উপর দিয়ে বাংলাদেশে যা নামছে। শোনেন, আপনি এখন তাড়াতাড়ি প্লেনে করে চলে যান, যাই বউরে পাম্প দিবেন, তেল দিবেন। বউদের পাম্প তেল দিলে দেখবেন যে আলটিমেটামটা আপনার উপর দিচ্ছে সেটা উঠে নিছে। আপনি তো আসলে ফাউল লোক। এই মিয়া, আমার বউ যে উপর দিয়ে চলে যাবে, তার কাছে ভিসা পাসপোর্ট আছে, তা না হয় গেল, কিন্তু আপনি আমারে চলে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছেন কিছুদিনে। আপনি আসলে একটা খুবই বাজে লোক। আপনি মনে করতেছেন আমি যদি চলে যাই বউ নিয়ে, আপনি এখানে কন্টেস্টে ফার্স্ট হবেন, সেটা আমি হইতে দেবেন আপনারে। ফার্স্ট হবো কি? আমি তো অলরেডি ফার্স্ট হয়েছি। আজকে কোনো শক্তি, কোনো সাহস আমার ঠেকাইতে? শোনেন, আপনি একটু শান্ত হন, বোঝেন না কেন? মানে ফার্স্ট তো হয়ে আছে, এটা কোনো বিষয় না। বিষয় হলো যে এখানে প্রচণ্ড রোদ, বেশিক্ষণ দাঁড়া থাকা ঠিক হবে না। এই জঙ্গলের পাড়েই একটা কুয়া আছে, নিরিবিলি জায়গা। কুয়ার উপর আবার বসার সিস্টেম আছে। দুই ভাই মিলে ওখানে বসে গল্প করবো, অনেক মজা লাগবে। আসে। হ্যাঁ সরেন মিয়া, আপনি তো খুব খারাপ লোক। আপনি 25 লক্ষ টাকার লোভে আপনি আমার ক্ষতি করতে পারেন। আপনি সরেন, আপনার সাথে যাবেন, আমার বউ খুঁজে বের করতে। ফালতু জানি। কপাল রে কপাল, কপাল, আজ তোরে আমি ফাটায় ফেলামু। কোনোভাবে তুই আমার আগাইতে দাস না, আগানোর কোনো চিন্তা তার মধ্যে নাই। আমার কথা মতন যদি কুয়ার পারে যাইতো, ছপ্পত, বাহ, একটা প্রতিদ্বন্দ্বী কমাইতে পারলে আমি কতটা আগায় যেতে পারতাম। এবার তোরে মাফ করলাম, আর পরে তোর কোনো মাপ নাই, একদম ফাটে ফেলামু। এই যে বান্টি ভাই দাঁড়ান। হ্যাঁ আপনার স্যার কই? স্যার রুমে রেস্ট করছে। আপনার স্যার রুমে রেস্ট করুক আর দৌড়ের উপর থাকুক, আমার জানার দরকার নাই। ওনাকে গিয়ে বলেন আমি ডাকছি। আপনি এভাবে কথা বলছেন কেন? এই ভাই, এই আমার বাপ দাদা 14 গোষ্ঠী মিলে গোলাগুলি করে বাংলাদেশ স্বাধীন করছে কি আপনার মালয়েশিয়ান ভাষায় কথা বলার জন্য? হ্যাঁ, আমি খাঁটি বাংলা ভাষায় কথা বলছি, আপনি বুঝতে পারছেন না? না, আমি তো সেটা মিন করিনি। আপনি রেগে যাচ্ছেন, আপনি একটু শান্ত হন। মেজাজ কিন্তু 49 হয়ে আছে। তাড়াতাড়ি আপনার বসকে ডাকেন, নাহলে এরপর যা হবে তার দায়িত্ব আপনার। কিলো যান না কেন? যান। যাচ্ছি।